নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ টিএসএফ এবং এনএসইউ এর পক্ষ থেকে যৌথভাবে আগরতলা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় এবং সাংবাদিক বৈঠকে উঠে এসেছে বেশ কিছু তথ্য। টিএসএফ এর ভাইস প্রেসিডেন্ট জন দেববর্মা জানিয়েছেন 13 ডিসেম্বর গুয়াহাটিতে এনএসইউর যে বৈঠক সেখানে সিদ্ধান্ত হবে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর প্রত্যেক রাজ্য থেকে দুজন করে স্টুডেন্ট বা বেকার তাদের ভারতের বিখ্যাত ইউপিএসসি এর এক্সাম সংক্রান্ত কোচিং সেন্টারে ভর্তি করা হবে। ত্রিপুরা থেকে দুজন সুযোগ পাবেন, তার সঙ্গে তারা দাবি করেছেন সীমান্ত এলাকা থেকেও যেন সম্পূর্ণকে সিল করা হয় এমনই দাবি রয়েছে তাদের। তবে টিএসএফ এর আজকের যে বৈঠক সেই বৈঠক সম্পর্কে তারা ঠিক কি তুলে ধরেছেন শুনুন। गुवाहाटीआव नर्थ इस्ट स्टुडेन्ट्स अर्गेनाइजेसननि एक्जिक्युटिभ काउन्सिल मिटिं पानबाजाराव आरो जों बेलाय नांगौमानि इम्पर्टेन्ट डिसिजन हाका नर्थ इस्ट स्टुडेन्ट्स अर्गेनाइजेसन इंगिनाय आबंखा प्रत्येक बছरनो बছर बिसिनि सिखानि बिसिनि सिबिसिं টিএসএফ और सिलेक्ट लाइनाय। টিএসএফ এর বক্তব্য আপনারা শুনলেন। শুধু এখানেই শেষ নয়, তারা ককবরকের ক্ষেত্রে রোমান স্ক্রিপ্টের তারা দাবি তুলেছেন, অর্থাৎ রোমান হরফের দাবিতে তারা সোচ্চার হয়েছেন। মধ্যশিক্ষা পর্ষদের রোমান স্ক্রিপ্টে প্রশ্নপত্র করার আবেদন তারা রেখেছেন। যদি এই সমস্ত যে দাবি রয়েছে তা পূরণ না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন টিএসএফ এবং এনইএসওর যুব সংগঠন, এমনটা জানাচ্ছেন আজকে সাংবাদিক বৈঠকে টিএসএফ এর সভাপতি সম্রাট দেববর্মা। ছোট্ট একটা বিরতি নিয়ে নেব, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।